5টাও না, 5:30। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আইল্যান্ড ডাইভার্সে। আমাদের স্কুবা এটাতেই বুক করা। তো আমরা একদম ভোরের স্লটটা নিয়েছি যাতে ভালো মতো সব কিছু দেখা যায়। এখন আগে ট্রেনিং হবে, তারপর আমরা যাব হচ্ছে স্কুবায়। আমরা করব হচ্ছে স্কুবা হচ্ছে ট্রাইব গেটে। তা আইল্যান্ড ডাইভার হচ্ছে সব থেকে পুরনো এখানে মানে ডাইভার্স। তা চলো এখন যাই, ট্রেনিং নেই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আমাদের ফর্মালিটিস হয়ে গেল, ডকুমেন্টেশন। এখন এই যে এখানে ওয়েট স্যুট পরতে হবে চেঞ্জ করে। হ্যাঁ, এগুলো আমরা এখন সিলেক্ট করে গিয়ে আর পরে নিব। আমরা কস্টিউম পরে নিলাম, এখন আমাদের গিয়ার প্রোভাইড করা হবে, সেগুলো পরবো, তারপর ট্রেনিং হবে, তারপরে টোটাল প্রসেসটা মোটামুটি 3 ঘন্টার মতো। তারপরে আমরা আমাদের নিজেদের সমস্ত জিনিসপত্র লকারে রেখে, লাইক মোবাইল, জামা কাপড়, জুতো সব কিছু রেখে দিয়ে ওদের দাওয়াই এরকম ওয়েট স্যুট পরে আর হচ্ছে তার সাথে বিভিন্ন রকমের গিয়ার নিয়ে আমরা প্রথমে একটা বোটে করে চলে গেলাম কিছুটা শ্যালো ওয়াটারে। তারপরে ওখানে আমাদের 15 মিনিট মতন ট্রেনিং হলো। আমাদেরকে জলের নিচে তো কোনো কিছু শব্দ শোনা যায় না, যাই করতে হবে সবটাই ইশারায়। তাই যদি কেউ উপরে উঠতে চায়, কেউ আরও নিচে নামতে চায়, কারো ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, কারো হচ্ছে মুখের ওই মাস্কের ভেতরে জল ঢুকে গেছে বা চশমার ভেতরে জল ঢুকে গেছে, তখন কীভাবে ওদেরকে সিগন্যাল দেখাতে হবে সেই সমস্ত ট্রেনিং হলো। আর নিঃশ্বাসটা তোমাকে নিয়ে যেতেই হবে, কারণ সেটা হচ্ছে ড্রাইভার্সরা পারবে না। তাদের কাজ হলো আমাদেরকে নিচে নিয়ে যাওয়া, সব কিছু এক্সপিরিয়েন্স করানো, কিন্তু নিঃশ্বাস নেওয়াটা নিজেদের ওপরেই। সেইটাই ট্রেনিং আমাদের 15 মিনিট ধরে হলো। তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো একদম মাঝ সমুদ্রে। এক এক করে আমরা 3 জন নেমে গেলাম জলের নিচে, আমি, অর্ক আর টুকাই। তারপরে শুরু হলো আমাদের স্কুবা ড্রাইভ। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। তাই আমি স্কুবার যতটা অংশ পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের দেখাতে পারবো। অনেক সুন্দর সুন্দর মাছ দেখেছি, কোরাল দেখেছি, ভীষণ সুন্দর, তোমরা কিছুটা দেখে নাও।
স্কুবা ডান। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ভালো লাগলো, আমরা একদম হ্যাঁ। 9 মিটার পর্যন্ত গিয়েছিলাম নিচে। আমি তো সমানে এরকম আর- দেখাচ্ছিলাম আরো নিচে যাওয়ার জন্য, আর নিচে নেয়নি। আর হচ্ছে না 9 মিটার পর্যন্তই হ্যাঁ, রেঞ্জ। range। আর এদের ড্রাইভার্সরা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড, আর এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল। বেরিয়ে একটা ডাব খেলাম, এখন চেঞ্জ করব, চেঞ্জ করে যাব হচ্ছে রিসর্ট। তারপর হ্যাঁ, আমাদের ফেরি আমাদের কটায় ব্রেকফাস্ট করে করবো, 9টার তারপরে সময় যাবো। আমাদের ফেরি আছে এলিফেন্টা বিচে। আর দারুণ লাগলো গো, দারুণ, একদম মানে মেরিন লাইফ lifestyle। আমরা যেহেতু সবসময় স্কুবা হচ্ছে একদম আর্লি মর্নিং করা উচিত, কারণ ওই সময় ভিজিবিলিটি খুবই ভালো থাকে আর একদম মেরিন লাইফ খুব বেশি এক্সপিরিয়েন্স করা যায়। এই যে আমাদের তিনজনের আমরা স্কুবা। তিনজন স্কুবা করে উঠলাম, এখন যাই বাকি দুজনের সাথে দেখা করতে হ্যাঁ। হবে। চলো ঠিক আছে, চলো। এই তো আমরা করে চলে আসলাম স্কুবা, এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করব। চলে যাচ্ছি আমাদের রিসর্টে, চলো। আমরা এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো, চলো। আমার একটা আর্থুরাঙ্গি প্লেট, পরোটা, চানা, পাস্তা সব একসাথে নিয়ে নিচ্ছি। সব কিছু নিয়ে এসেছি, পরাঠা থেকে শুরু করে চানা মশলা, ডিম সিদ্ধ, পাস্তা, খেতে কেমন? ব্রাউনি, ভালো। শুধু সাউথ ইন্ডিয়ান নেই, না আমি নিলাম। আজকে আমাদের লুক, আজকে আর বেশি সাজিনি, মানে কোনো কিছু পরিনি, তার কারণ হ্যাঁ স্কুবা হয়ে গেছে। এখন আমরা যাবো এলিফেন্টা বিচে, আরও যে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি আছে সেগুলো করার জন্য। তো চলো এখন যাওয়া যাক, চলো চলো। আমরা চলে আসলাম এখন জেটিতে, তারপরে এখান থেকে আমরা বোটে করে যাব হচ্ছে এলিফেন্টা বিচের দিকে। চলো ওইদিকে দেখো কত বোট, চলো ওইদিকে। এই তো জেটিতে আসলাম আমরা, এখান থেকে রাইডগুলো বুক করে নিচ্ছি। ওই কাগজগুলো কোথায় গো রাইডের, এই মেনুগুলো? এই যে এখানে দেখো অনেক রকমের রাইড আছে, জেট স্কি থেকে শুরু করে বানানা রাইড, স্ট্যান্ডিং রাইড, তারপরে তা আমরা এটা এখানেই বুক করে নিচ্ছি, হ্যাঁ আমরা এখানেই বুক করে নিচ্ছি। কারণ ওখানে লাইন থাকবে। আর এই যে টোকেন, এটা ফুল রিফান্ডেবল। আমাদের যদি এলিফেন্টাতে গিয়ে কোনোটা করতে না ইচ্ছে হয় তাহলে হচ্ছে এখানে এসে ফুল রিফান্ড হয়ে যাবে। বাকি আমরা এখান থেকে জেট স্কি, বানানা রাইড, সি ওয়াক ওরা করবে, হ্যাঁ এসব বুক করে নিলাম। 600 টাকা, 500 টাকা, 1000 টাকা এসব এখানে রেট আছে, বুক করে নিলাম। এবার ওখানে গিয়ে যেগুলো ইচ্ছা হবে করব, আর না যদি করি তাহলে হচ্ছে এখানে এসে রিফান্ড নিয়ে নেব। আমরা এখন আছি হচ্ছে জেটিতে, এখান থেকে যেতে এলিফেন্টা 30 থেকে 40 মিনিট লাগবে। চলো আমাদের বোট রেডি হচ্ছে। হচ্ছে 10 জনের একটা করে বোট, তাই না? হুম। 10 জনের একটা করে বোট। আমাদের বোটের নাম হচ্ছে আইল্যান্ড সি অ্যাডভেঞ্চার। তো চলো এখান থেকে যাবো যেখানে পয়েন্টগুলো, যেখানে ওই সমস্ত অ্যাক্টিভিটি হয় সেইখানে। 3 ঘন্টা থাকবো, 3 ঘন্টা থাকার পর এই বোটটাই আবার রিটার্ন করবে। আমাদের সবাইকে এখন লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, আর এই যে চললাম আমরা বোটে করে এখন এলিফেন্টা বিচের দিকে। আর এই বোটগুলো যেতে বেশ মজা লাগে, স্পিড বোট তো একদম জল ছিটে ছিটে গায়ে আসে, দারুণ লাগে। তো এই বোট রাইডটাও ভীষণভাবে এনজয় করেছি। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হচ্ছে এলিফেন্টা বিচে। পৌঁছে গেলাম আমরা এলিফেন্টা। সুন্দর লাগলো, পুরো জল উঠে গেছে বোটেতে। চলো ওইদিকে ওই পাথর গাছের গুঁড়িটাতে তুমি আমি বসে থাকি।
যে আমরা এখানে চেঞ্জ করে নিলাম, আসো চেঞ্জ করে নিলাম। এখন আমাদের স্নরকেলিং করব। হ্যাঁ স্নরকেলিং করতে, আর হচ্ছে এখানে বললে আরো সুন্দর একদম লাইভ কোরাল আছে, 200 মিটার একটা গার্ডেন আছে, তা দেখতে যাবো। ওখানে দেখতে যাবো, চলো। আমি চেঞ্জ করে নিয়েছি, এখন লকারে ব্যাগ রাখবো, ব্যাগ রেখে 100 টাকা করে লকার, 100 টাকা করে, আর হচ্ছে স্নরকেলিং 1200 টাকা। আর আমরা যে বোটে করে আসি তার সঙ্গে একটা স্নরকেলিং এর কমপ্লিমেন্টারি দেয়। এই কমপ্লিমেন্টারিতে তো কিছু দেখা যায় না, মানে কিছুটা যাওয়া যায়, সেটাতে যদি কেউ কমফোর্টেবল হয়, ভালো লাগে, সে মেইনটাতে যেতে পারে। গার্ডেনটাতে, কোরাল গার্ডেনটাতে যেতে না পারবে। হ্যাঁ করতে পারে তাহলে 1200 টাকা রিফান্ড হয়ে যায় সাথে সাথে। আমরা 5 জনই করবো, এখানে নাম লিখে নিলাম, এটা আমাদের 30 নাম্বার। এখন যাব, আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি ফটো, ভিডিওস এইসব ইনক্লুডিং। চলো 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 নিয়ে নে টি শার্ট। নিয়ে নে টি-শার্ট। তারপরে আমরা প্রত্যেকেই চেঞ্জ করে নেমে পড়লাম আবার জলে। তো আমাদের তো এখানে একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং ছিলই, সেটা যদিও একদমই বেশি জলে না, জাস্ট দেখার জন্য যে স্নরকেলিংয়ে কমফোর্টেবল কিনা। তার তুমি চাইলেই তারপরে তোমাকে বেশিটাই নিয়ে যাবে। তো আমরা অলরেডি স্কুবা করে এসেছি, আর স্নরকেলিংটা করতেও বেশ মজা লাগছিল। আর এখানে জানো তো আরও অনেক সুন্দর সুন্দর আমরা মাছ দেখেছি, কারণ ওরা বলছিল এটা পুরো একদম মানে সামুদ্রিক লাইফের গার্ডেন। তো বেশ ভালো লেগেছে এই এক্সপিরিয়েন্সটাও। এখানেও আমরা কাপল করেছি, মানে আমি আর অর্ক করেছি, ওইদিকে পূজা, শুভজিৎ ওরাও করেছে। তো বেশ মজা লেগেছে। এখানে অনেক রকম সুন্দর সুন্দর নিমত থেকে শুরু করে প্যারেট ফিশ, আরও আমার মাছগুলোর নাম এক্স্যাক্টলি এখনও মনে নেই, কিন্তু অনেক রকমের বিভিন্ন রকমের আমরা এখানে মাছ দেখেছি। আর এখানে লাইভ কোরালগুলো দেখতেও আরও ভীষণ সুন্দর ছিল। তো এটাও এক ধরনের দারুণ এক্সপিরিয়েন্স। যারা তোমরা স্কুবা করতে ভয় পাও বা স্কুবাটা সাহস করে উঠতে পারবে না করার জন্য, তারা অবশ্যই তাদেরকে বলবো যে স্নরকেলিংটা করো, এটাও ভীষণ সুন্দর। এখানেও সব কিছুই দেখা যায়। স্কুবাতে যেমন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, জলের নিচে অনেকটা নিচে যাওয়া, এটা ততটা নিচে না, একদমই জলের ওপরে জাস্ট ভেসে থাকা, কিন্তু তবুও এই এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো। তারপরে যাই হোক, স্নরকেলিং করে উঠে আমরা পাড়ে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি, কারণ মোবাইল লকারে রাখা ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা এখানে স্নান করেছি অনেকক্ষণ ধরে, প্রায় 3-3.5 ঘন্টা কাটানোর পর এখন আমরা উঠে আসলাম জলের থেকে। বেরিয়ে এখন আমরা ডাব খাচ্ছি, এতক্ষণ জলে সুইমিং করার পর এখন ডাব খাচ্ছি। তারপরে ওখানে ডাব খেলাম, ফল খেলাম, কারণ ওখানে সেরকম কোনো দোকান নেই খাওয়ার মতন। এগুলোই খেয়ে আমরা আবার রওনা দিলাম জেটির উদ্দেশ্যে। হ্যালো, আমরা চলে আসলাম আজকে সারাদিন এলিফেন্টা বিচে কাটিয়ে এখন আমি টুপি কিনবো, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে টুপি রাধানগর বিচ থেকে কিনবো। আমরা এখন যাচ্ছি আবার ফ্রেশ হয়ে আবার ফ্রেশ হইনি ওইভাবে, চুলগুলো পুরো একদম সল্টি, আর মানে বিচে যেরকম হয়ে থাকে ওরকমই হয়ে আছে। আমি এসে শ্যাম্পু করব। এখন যাই রাধানগর বিচে, এখান থেকে তো তাও 15-20 মিনিট তো লাগবে। আমরা এখন আলটিমেট সানসেট দেখছি, মানে যেটার জন্য লোকে রাধানগর বিচে আসে সেটা আমরা একদম পারফেক্ট সানসেটের টাইমে রাধানগর বিচে। এত সুন্দর, তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো। সুন্দর এখন যেটা, সেটা অন্যই রকম। আবার দিনের আলোতে যখন নীল জল থাকে, আকাশি জল থাকে, সাদা বালি থাকে, তখন আরোই অন্যরকম দারুণ। রাধানগর বিচ থেকে আসলাম সানসেট দেখে। এখন হচ্ছে রিসর্টে যাওয়ার আগে ভাবলাম একটা ভালো কোথাও একটু ডিনার করে যাই, কারণ আজকে তো ভোর 4টার সময় উঠেছি, আর ভালো লাগছে না। এখন প্রায় 6:30 মতন বাজে, তাড়াতাড়ি খেয়ে, হ্যাঁ, কারণ আমাদের কালকে সকালে আবার যাওয়া আছে নীল আইল্যান্ডের জন্য। সেই জন্য এসেছি সামথিং ডিফারেন্ট বলে একটা বিচ সাইড
ক্যাফেতে। তো চলো যাক, এখানে যাই, গিয়ে হচ্ছে ডিনার করি। আমরা অর্ডার করেছি এখানে প্রন ফ্রাইড রাইস, ভাই খাচ্ছে নান, আর তার সাথে গার্লিক চিকেন, হট গার্লিক। এখানে সব রাধানগর বীচকে টাটা করে এখন চলে যাচ্ছি থাইল্যান্ড। রেডি আমরা এখন যাচ্ছি হচ্ছে ভরতপুর বিচে, ওখানে স্নান করবো, অ্যাক্টিভিটি দেখি, কিছু যদি করি তো করবো। এই যে আমাদের শপিং শপিং হলো টুকটাক ছোট ছোট জিনিস, আর খুব সুন্দর কিউট কিউট